পার্বতী দিদি, তুমি গান করতে পারো? ওই একটু আধটু পারি, বেশি না। তাহলে একটা গান শোনাও। এখন তুমি ঘুমো না, আমি পরে শোনাবো। না না, এখনই শোনাতে হবে। তুমি গান করতে করতে আমার মাথায় হাত বুলিয়ে দেবে আর আমি অমন ভাবেই ঘুমিয়ে পড়ব। আচ্ছা, তোমায় এত করে বলছি গান গাইতে, তুমি গান করবে না তো? আমার মাথায় হাত বুলিয়ে দেবে না তো তুমি? পার্বতী দিদি, তুমি কিছু মনে করলে না তো? না না, কিছু মনে করিনি। তাহলে এসো, আমার মাথায় হাত বুলিয়ে দাও। আরে এই, তুমি শান্ত হয়ে এক জায়গায় বসো না, সারা রাত এরকম পায়চারি করবে নাকি? না না, পারছি না, কেমন যেন একটা হচ্ছে মনের মধ্যে। ঠিক বাবা, এত টেনশন করো না তুমি। কি ভালো লাগছে গো পার্বতী দিদি, মনে হচ্ছে তুমি আমার কত নিচে, কত আপন। এবার একটা গান শোনাও দেখি, নাও। পার্বতী গান গাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো পার্বতীর গলা বলেই মনে হচ্ছে। আমি জানি পার্বতী, কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি যে অচল বুড়ি, তোকে যে কাছে টেনে সান্ত্বনা দেব সেটাও পারছি না। ওদিকে পারোকেও তো কাছে টেনে বলতে পারছি না যে তোর দিদি পার্বতী এখন তোর দেবের বিয়ে করা স্ত্রী। ভগবান ভগবান, এই দুই বোন কেন এত অভাগী? তুই কি একটু হলে ওদের কষ্টটা দূর করতে পারবি না? তাহলে কি পারো পার্বতীকে দেখেই ফেললো? কি জানি। গান গাইছে কেন? কেন আবার মনের দুঃখে হবে? মনের দুঃখ মাইফুট, দিন নেই রাত নেই যত সব উৎপাত। তবে শ্রেয়সী, আমার মন বলছে এই উৎপাত আর বেশি দিন সহ্য করতে হবে না আমাদের। মানে 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 পারো তো সিনে এন্ট্রি নিয়েই নিয়েছে, তাই পার্বতীর এই বাড়ি থেকে এক্সিট অনিবার্য। তুই তাড়াতাড়ি সেরে উঠ পারো, বলে বাবা পারোকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একদিকে পার্বতী আর একদিকে পারো। পারো আমার ভালোবাসা, পার্বতী আমার রেসপন্সিবিলিটি।
এই দুজনের মধ্যে যদি আমি কোনো একদিকে ঝুঁকে যাই তাহলে তাহলে অন্যজনের সাথে অন্যায় করা হবে। এক্ষেত্রে অন্যায়টা পার্বতীর সঙ্গে বেশি হচ্ছে। তাহলে কি করা উচিত? পার্বতীর কষ্ট কমানোর জন্য পারোকে সব সত্যিটা বলে দেওয়া উচিত, তাই তো? না, কখনো না। তাহলে আর মনের মধ্যে এত দ্বিধা রাখিস না বাবা। আমি কিছু বুঝতে পারছি না মা, কি করলে ঠিক হবে কি করলে ভুল হবে আমি কিছু বুঝতে পারছি না। সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি তোকে একটু সাহায্য করি। দেখ বাবা, দু নৌকায় পা দিয়ে কিন্তু জীবনে চলা যায় না। সবার আগে তুই নিজের মনকে প্রশ্ন কর। প্রশ্ন কর যে তুই আগে কি চাইতিস আর এখন কি চাস। কি জানিস, এর উত্তর কিন্তু একটু আগে তুই নিজের মুখেই দিয়ে দিয়েছিস। তুই বললি না, পার্বতী তোর দায়, তোর কর্তব্য, আর পারো তোর ভালোবাসা। ভালো করে ভেবে দেখ দেব, পারোর জন্যই কিন্তু তুই এখনো পার্বতীকে তোর স্ত্রীর মর্যাদা দিয়ে উঠতে পারিসনি। কি বলছো তুমি পূর্বা? এখন কি এসব কথা বলার সময়? একদম, এটাই সঠিক সময়। আর মনের মধ্যে কোনো দ্বিধা রাখিস না বাবা। তোর ভালোবাসা, তোর পারো যখন ফাইনালি তোর কাছে ফিরেই এসেছে, তখন ওকে বিয়েটা করে ফেল। বিয়ে? কি বলছো তুমি এসব? কেন? আমি তো ভেবেই নিয়েছি। না না দেব, আর মেয়েটাকে দেরি করানো ঠিক হবে না। শোন শোন না, এই বৈশাখী তুই বিয়েটা করে ফেল ওকে। হ্যাঁ, বৈশাখে? বৈশাখে বিয়ে? এই বৈশাখী। ওষুধ খেয়ে আমাকে তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, আর তারপরেই তো আমাদের বিয়ে। পারো তো তাই চাই। বাপ আর ছেলের মুখের চেহারাই বলে দিচ্ছে আমার কথাটা ওদের ঠিক মনে ধরেনি, কিন্তু চোখের সামনে অন্য মেয়ের সিঁথিতে সিঁদুর দিচ্ছে। সেটা মায়ের পেটের বোনই হোক আর যেই হোক, কোনো মেয়েই সহ্য করতে পারবে না। তাই নিজে থেকেই বিদে হবে, আমাকেও আর কোনো কষ্ট করতে হবে না। তাহলে আর দেরি না করে ঠাকুর মশাইকে ডেকে বিয়ের দিনক্ষণ একেবারে ঠিক করে ফেলি, কি বলো? মা, এত তাড়াহুড়ো করার কি কোনো দরকার আছে? ও মা, কিসের তাড়াহুড়ো? না, ঠিকই তো বলেছে, তাড়াতাড়ি তো করছো। আর একটু দেরি করলে হয় না? কটা দিন সবুর করো। এই তোমরা কি শুরু করলে বলো তো? কি ব্যাপারটা কি? পারোর সাথে তো অনেকদিন আগেই ওর বিয়ে ঠিক হয়েছিল। মাঝে একটা অঘটন ঘটে যাওয়ার জন্য এতগুলো দিন ডিলে হয়েছে। তো আর তো ডিলে করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, মাঝে একটা অঘটন ঘটেছে সেটা ঠিক, কিন্তু তাই বলে বারবার রোজ রোজ অঘটন ঘটবে সেটা তো ঠিক না। না, সেটা যেমন ঠিক না, তেমনি আমাদের বাড়ির পরিস্থিতিটাও ঠিক না। আমাদের বাড়ির এই পরিস্থিতিতে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো অঘটন ঘটে যেতে পারে। মানে? মানে যে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো তো যায় না। বাড়ির পরিস্থিতির কথা বলছি, তুমি বুঝতে পারছো না কোন পরিস্থিতি? আশ্চর্য সত্যি। পারো আর পার্বতী, ওরা দুজন এখন শুধু এক ছাদের তলায় নয়, এক ঘরে রয়েছে। যতই পার্বতী ওই মুখে ঘোমটা দিয়ে থাকুক না কেন, পারো চোখ এড়ানো এত সোজা? পারো, হ্যাঁ ও পারো। সব বিষয়ে যার এত সন্দেহ, এত প্রশ্ন, তাকে ফাঁকি দেওয়া এত সহজ ভেবেছো? জানিস আমার কি মনে হচ্ছে, ও তো ওর সন্দেহ মেটানোর জন্যই বোধহয় পার্বতীকে ডেকে নিয়ে গেছে। এবার তুই বল, ও যদি ধরে ফেলে যে ও পার্বতী, তোর সাথে ওর বিয়ে হয়েছিল, তাহলে ওই শখটা নিতে পারবে? মরে যাবে না মেয়েটা? মা প্লিজ, তুমি বারবার এরকম বলো না। পূর্বা, তোমার মুখে কি কিছুই আটকায় না? আরে তোমরা বোঝো আমি কথাটা কেন বলছি। পার্বতীকে এ বাড়ি থেকে সরাতেই হবে, না হলে পারোকে বাঁচানো যাবে না। যে কোনো দিন একটা অঘটন ঘটে যাবে। শোন শোন বাবা, শোন, আমি বলি কি, পার্বতীকে কোথাও তুই রেখে আয়।
তুই ওর জন্য একটা টাকা পয়সার ব্যবস্থা করে দিবি, কিন্তু ওটুকুই, তুই পারোকে বিয়ে করবি, তুই এটাই চেয়েছিলি, তাই তো? মন স্থির কর বাবা। হ্যাঁ, তবে একটাই কাজ করতে হবে, সবার আগে পার্বতীকে বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্সটা করিয়ে নিতে হবে। মা মা আমাকে একটু ভাবার সময় দাও। আর ভাবার সময় নেই। পারোকে যদি বাঁচাতে চাস, পার্বতীকে এ বাড়ি থেকে সরাতেই হবে। ওই ঘরে এখন একসঙ্গে ওরা দুজনে রয়েছে, কি যে করছে একমাত্র নৃসিংহদেবী জানে। পারোর জন্য আর কোনো ক্ষতি না হয় ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। পূর্বা, পূর্বা, পূর্বা একটু শান্ত হও। বসা তো, বসা। ব্লাড প্রেশারের ওষুধটা খেয়েছো? দেব, তুই ওদিকটা দেখ, আমি ওষুধ নিয়ে আসছি।